এটি সিলেট নগরীর সাগরদিঘির পার এলাকা। কয়েকদিন আগে এভাবেই প্রকাশ্যে নারী শিক্ষার্থীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় আশপাশের লোকজনও হতভম্ব হয়ে পড়েন। এর আগে রমজানের শুরুতেই মহানগরের হাউজিং এস্টেট এলাকায় অটোরিকশা থামিয়ে এক নারীর কাছ থেকে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ৬ জন ছিনতাইকারী। এই দুই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। নগর জুড়ে অপরাধ বাড়ায়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। উন্নত মানুষের লাগি এটা কোনোদিন সুখবর না। তো সাধারণত যেমন আপনার সিলেটে আগে এইরকম আতঙ্ক মানুষ আসলো না, যদিও চুরি চিন্তাকারী আসলো, তবে পরিমাণে কম আসলো তুলনামূলক। এই যে টুকাই সেলেফান বা দলীয় স্মরণ করে তারা এই বিভিন্ন জায়গায় তারা এই সিন্ডিকেটগুলো করিয়া মানুষের চিন্তায় লুটপাট এগুলো করতে আছে। রাতে যখন প্যাসেঞ্জার নিয়ে যাই, বিশেষ করে প্যাসেঞ্জার এই হুমায়ুন চত্বর থেকে যখন ব্রিজ পার হই, তখনই অনেক সময় দেখা যাচ্ছে আমাদের উপর অ্যাটাক করে ফেলে। বিশেষ করে নারী ও পথচারীরাই বেশি হচ্ছেন ছিনতাইয়ের শিকার। ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে বের হলেও নিরাপত্তা নিয়ে সংখ্যা কাটছে না অনেকেরই। আমরাও আতঙ্কে থাকি, বাচ্চারা যে সময় যায় যে আতঙ্কে থাকি যে বাচ্চারা মোবাইল টোবাইল ব্যাগ ট্যাগ এইগুলা ছিনতাই করে নিয়ে। এমন বাস্তবতায় অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার আহ্বান জানান স্থানীয়রা। কোনো শেল্টার আছে কিনা, রাজনৈতিক উনাদের কোনো ধরনের ছায়া আছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে সম্পূর্ণভাবে সার্বক্ষণিকভাবে পুলিশের একটা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নজরদারি থাকতে হবে। চুরি, ছিনতাই ও অপহরণের ঘটনায় কারো রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া গেলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়াও নগর জুড়ে বৃদ্ধি করা হবে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম। পুলিশ কর্মকর্তারাও কাজ করছেন। বিগত কয়েকদিনে বহু গ্রেফতার হয়েছে, কিশোর গ্যাংয়ের অনেকে গ্রেফতার হয়েছে এবং আমরা প্রযুক্তিরও সহায়তা নেব আগামী দিনে। এদিকে নগর জুড়ে টহল অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি সিলেট মেট্রোপলিটন পুলিশের। আইন শৃঙ্খলাটা রক্ষা করার জন্য আমরা সবসময় চেষ্টা করছি এবং ঈদ উপলক্ষে, রোজা উপলক্ষে আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত আছে। চুরি ছিনতাইয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবে সিলেট নগরীর লাখো মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। সন্দীপুল শুভ, এখন সিলেট।